আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি দুপুরে শুয়েছিলাম, মা আমাকে টেনে টুনে তুললো, বলল চল সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকিস, বাইরে গেলে নাকি মনটা ভালো হয়ে যাবে। যেই বলে সেই কাজ। আমি এমনিতেই বাইরে খুব একটা যাই না, আমার ভালো লাগে না কারো বাড়িতে বেড়ানো, পাড়া বেড়ানো যেটাকে বলে। সেজন্য আমি আগেই বলে দিয়েছি আমি কারো বাড়িতে যেতে পারবো না, গল্প গুজব আমার ভালো লাগে না। তাই মা আমাকে নিয়ে খেতে যাচ্ছে। মাহাত কিন্তু খেতে যেতে অনেক পছন্দ করে। এই যে দেখেন, জীবনে যেখানে যাই নাই বাঁশ মুড়ার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমি তো ভাবছি মাহাত পড়েই যাবে, কিন্তু না, আমার ছেলে ঢাকায় বড় হলেও অনেক স্মার্ট। সে সুন্দর করে পার করে ফেললো, আমারই পার করতে অসুবিধা হচ্ছে। একদম বাঁশমুড়ার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, পাশে আবার পুকুর। মনে হচ্ছে কি এখনই বুঝি পড়ে যাব। যাক, অনেক কষ্ট করে জায়গাটুকু পার করলাম। মাহাত কিন্তু এগুলা খুবই এনজয় করতেছে। ও বলতেছে আম্মু আমি অ্যামাজন জঙ্গল পার করতেছি। অ্যামাজন জঙ্গলটা পার করে আমরা একটা বাড়ি আবিষ্কার করলাম। বাড়িটা এত বেশি মনোমুগ্ধকর ছিল, গ্রামীণ পরিবেশে সবটাই দখল করে নিয়েছে এই বাড়িটা। বাড়ির সামনেই বিশাল জমি আর এত বাতাস ছিল। আমার যদি এই বাড়িটা হতো, আমি এখানে একটা বসার ব্যবস্থা করে নিতাম, সারাদিন এখানে বসে প্রকৃতিটাকে উপভোগ করতাম। আমার প্রকৃতি উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর দেখতেছেন, পুকুরে কয়েকটা হাঁসও আছে, বেশ ভালোই লাগছিল। পরে আমরা এই বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার মায়ের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে সে আমাকে নিয়ে যেতে এসেছে। আমার মা 7 সমুদ্র 13 নদী পার করে নয়, আমাকে অ্যামাজন আর আফ্রিকার জঙ্গল পার করে নিয়ে এসেছে। আমার ইদানিং অনেক চুল পড়ছে, তো এখন উনি কিছু ভেষজ উদ্ভিদ নেবে, যেটা ইউজ করলে নাকি চুল পড়া কমে যাবে। এই যে সেই ভেষজ উদ্ভিদ, এগুলোর নাম কি আমি নিজেও জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে বলবেন। এগুলো দিলে নাকি মাথার চুল পড়া কমে যায়। এখন আমার মা আমার চুল বড় করবে। আপনারা তো অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন আমার চুলগুলো অনেক ছোট। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।